এই বর্তমান পৃথিবীতে যুবকদের সঠিক রাস্তায় আনতে হলে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? প্রত্যেক ঘরে ঘরে যুবকদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত 114 সূরা, 6666 আয়াত, প্রত্যেক লাইন বাই লাইন, আয়াত বাই আয়াত তাদেরকে পড়তে হবে, শিখতে হবে এবং পিতামাতা এটা শিখাতে হবে, এটা দায়িত্ব। যদি যুবক ছেলেগুলি থেকে আপনি খেদমত পাইতে চান বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে, এবং তাদেরকে নীতি নৈতিকতা চরিত্রবান সন্তান হিসেবে দেখতে চান, তাহলে তাদেরকে কি করতে হবে? কোরআন শরীফের শিক্ষা দিতে হবে। কথা বুঝেন? 2 নাম্বার কাজ হইল আপনি তাদেরকে মাদকতার যে বিষাক্ত সবল আগ্রাসনী যে নীরব ঘাতক তাদেরকে চতুর্পাশ থেকে গ্রাস করতেছে, মাদকতা নামে নেশাদ্রব্য যত কিছু আছে, এই মাদক আর মাদকতা দ্রব্য থেকে তাদেরকে ফিরাইতে হবে। এটার ভয়াবহতা, কুফল তাদেরকে বুঝাইতে হবে, শিক্ষা দিতে হবে। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার, তাদেরকে আপনি পিতামাতার খেদমত সম্পর্কে, মুরব্বীদের সাথে আদব লেহাজ রক্ষা করে চলা সম্পর্কে, শিষ্টাচার সম্পর্কে, ভদ্রতা সম্পর্কে তাদেরকে পারিবারিক শিক্ষা দিতে হবে। তাইলে যুবকদেরকে আপনি পরবর্তী প্রজন্মে তাদেরকে ভদ্র পাবেন, নম্র পাবেন, তাদের থেকে বুড়া বয়সে আপনি খেদমত পাওয়ার আশা রাখতে পারেন। আপনি আপনার দায়িত্ব পালন করলেন না, আপনি উপযুক্ত সময়ে জমির ভিতরে আপনার বীজ বপন করলেন না, ধান রোপণ করলেন না, যখন ধান কাটার মৌসুম আসলো আপনি বাজার থেকে কাজের লোক নিয়ে আইসা জমিতে ধান কাটতে গেছেন, অথচ জমিনে আপনি যথাসময়ে ধান রোপণ করেন নাই, ধানের গাছ, এরপর এটাকে কি পরিষ্কার পরিচ্ছন্ন করেন নাই, কীটনাশক দেন নাই, ওষুধ দেন নাই, সকাল বিকালে ক্ষেতকে পরিচর্যা করেন নাই, আর যখন ফসল কাটার সময় আসছে তখন আপনি যে ফসল কাটতে গেছেন, আপনি কি ফসল পাবেন? কথা বলেন না কেন? পাবেন কি? পুরা ক্ষেত ঘাস হইয়া জাম হয়ে আছে, ঠিক না?